আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা আজকে অ্যাকোপস 1090 নিয়ে কথা বলবো যে আসলে এই ড্রাইভগুলো আসলে কি এবং এই সার্ভো ড্রাইভগুলো আসলে কীভাবে কাজ করে। দেখেন, এই অ্যাকোপস 1090 এটা মূলত এর আগেও আমরা কাজ করছি এবং এর সফটওয়্যার নিয়ে আমরা এই মুহূর্তে কাজ করতেছি, কারণ আমাদেরও আসলে যেটা হয় অনেক সময় নিজেদের ভিতরে নতুনত্ব থাকে, সো অনেকেই রিপেয়ার করতে চেষ্টা করে ও দেখা যাচ্ছে সাকসেস হয় না। এটা আসলে ভুলের কিছু না, মূল বিষয়টা হলো আমাদের হাতে আসলে জিনিসটা নষ্ট হয় কিনা সেটা দেখার বিষয়। ক্লিয়ার? আর যদি আমরা একটু এই কাজ করার আগে ইন্টার্নি করে নিই অথবা আমরা এটা মানে কী বলে সার্ভিস নলেজ অথবা যেটা হয় স্টাডি করে নিই, তাইলে যেটা হবে আমাদের জন্যে খুবই সহজে এটা রিপেয়ার করা পসিবল হয়। মূল বিষয়টা কি দেখেন, এই যে একটা অ্যাকোপস ড্রাইভ, এটা আসলে ডিসপ্লে নাই, কারণ এটা বাস কমিউনিকেশনে বেশিরভাগ সময় চলে। সো এটা কোম্পানিগুলো আসলে আরও সহজ কোনো মাধ্যম দিয়ে দিয়েছে, যেহেতু সফটওয়্যার আমরা জানি প্যারামিটার এবং ডিসপ্লের থেকে সফটওয়্যারটা আরও বেশি সহজ এবং ইজি। তো বেশ সফটওয়্যারটা আসলে অনেক সময় মানুষ ইনস্টল করা থাকে না, মানুষের কাছে সফটওয়্যার ব্যবহারে অভ্যস্ত না, দেন সফটওয়্যার দিয়ে আপনি ট্রাবল শুটিং করার অভিজ্ঞতাও সবাই থাকে না। তো একটা বিষয় আপনি ফলো করবেন, দেশের বাইরে যত এইটা রিপেয়ারিংয়ের ভিডিও আছে সেখানে আমি একটা জিনিস ফলো করছি, তারা কখনো এটাকে রিপেয়ার করার পরে দেখায় না। তো আমরা এইটা যদি ওয়ার্ক অর্ডার পাই এবং এটা রিপেয়ার করার পরে সমাধানটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব 100%। হ্যাঁ, যে সফটওয়্যারের সাথে কীভাবে আমরা ইন্ডাকশন মোটর হোক, পার্মানেন্ট ম্যাগনেট মোটর হোক, অথবা এটার যে সার্ভো মোটর আছে সেই সার্ভো মোটর হোক এবং অ্যাবসোলিউটার টাইপ হোক, ইনকেসমেন্ট টাইপ হোক, অথবা এটার যে আসলে ইনকোডারগুলো হয় বিভিন্ন সময় চেঞ্জ করে করে আমরা যে চালাচ্ছি, ইনকোডার ছাড়া কীভাবে চালাইতে হয়, যেমন ইন্ডাকশন মোটরে আপনি ইনকোডার ছাড়াই চালাইতে হবে। এই মাল্টি টাইপ একটা সার্ভো ড্রাইভ, যেটা আসলে ইন্ডাকশন মোটর হোক, সার্ভো ড্রাইভ হোক, মানে পিএম মোটর হোক, মানে পার্মানেন্ট মোটর হোক, আরও এসি মোটর হোক, ডিসি মোটর হোক, সব ধরনের মোটরে কিন্তু এটাতে চালানো যায়। সো এটা কীভাবে কী করতে হয় সেগুলো সফটওয়্যার থেকে আসলে করতে হয়। ঠিক আছে? তো দিন শেষে আমি শুধু এটাই বলবো যে এই ড্রাইভটা মূলত প্রবলেমটা কি, সেটার সমাধানটা আসলে কোন সাইডটা হইতে পারে, আপনারা এইটা নলেজটা রাখবেন যারা বাংলাদেশে কাজ করতেছেন, কাজ করার সময় জানি হেল্প হয়। হ্যাঁ, এইটা মূলত ইরোর আসে 5004, মানে 5004। এটা কাস্টমারের ডিসপ্লেতেও আসে, দেন তারপরে সে আরও একটা ইরোর দেখায়, সেটা হলো মেবি 10,000, হ্যাঁ 10,125, ধরেন গিয়ে 10,215 আর 4,005, সরি 4,005 বা 5,004 এরকম একটা ইরোর আসে। তো মূল কথা হলো ইরোরটার মিনিং ছিল পজিশন লিমিট মিসিং, অথবা পজিশন ইরোর মিসিং, অথবা পজিশন লিমিট মিসিং। সো এরকম একটা ইরোর আসছিল যা আমরা স্টাডি করে জানতে পারি, এবং যেটা হলো আমরা নিচে দিয়ে দিব আপনাকে এই ডেসক্রিপশনে ভিডিওর, যে আপনি কোন সময় কোন ইরোরটা কখন কিভাবে বুঝতে পারবেন এবং কোন ইরোরটা আপনার কাছে আসলে মেনলি আপনাকে অবশ্যই জানতে হবে যে এইটা চালাইতে হইলে আপনাকে পিএলসি ব্যবহার করতে হবে, অথবা কোনো ধরনের কম্পিউটার, অথবা কোনো ধরনের এইচএমআই, হ্যাঁ, অথবা এইটার সফটওয়্যার। এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। সেই সফটওয়্যারে কিন্তু মূলত এটার ডিসপ্লেতে যে ইরোরটা আসার কথা সেটা আপনি দেখতে পারবেন, অথবা আপনি এখানে ইন্ডিকেটার দিয়েও বুঝতে পারবেন। এইখানে ইন্ডিকেটার থাকে, সেই ইন্ডিকেটার দিয়ে ওই যে এখানে ইন্ডিকেটার থাকবে, ইরোর, রান, রেডি, এগুলো দিয়ে আপনি বুঝতে পারবেন। সো এইটার পজিশন মিসিংটা কেন হয়েছিল, মোট কথা আপনি হয়তো দেখবেন যে আপনার এনকোডার খারাপ হয়ে যান, অথবা আপনার কোনো কারণে আপনি লিমিট সুইচ মিসিং হয়, অথবা আপনি যেই মানে অ্যাবনর্মালি কাজ করার পজিশনটা যে অ্যাবনর্মালি ফিডব্যাক আসে সেটা হয়। সো এরকম কিছু সমস্যা আসে যেগুলো থেকে আসলে মূলত এই ইরোরটা আসে। কিন্তু তাতে আমরা কী করি, আমরা ডিসপ্লেতে কোনো ধরনের লেখা বা আমাদের কোনো ফল কোড দেখানোর না কারণে আমরা সেটা রিপেয়ারিং সেন্টারে পাঠিয়ে দিই, অথবা আমরা যারা ফ্যাক্টরি লেভেলে আসি তারা হয়তো অনেক সময় বুঝি না আসলে কি ইরোরটা আসছে, কোথায় কাজ করতে হবে, যেটা আমরা নর্মালি যে আমরা বেসিক যে ড্রাইভগুলো আছে সেগুলো দিয়ে যা বুঝতে পারি, এটা তা বুঝতে পারি না। তো এই জিনিসগুলো আপনাকে, এই যে এখানে একটা জিনিস দেখেন, এখানে কিন্তু সেই লিমিট প্লাস লিমিট মাইনাস নামে দুইটা আপনাকে কি দিছে, পোর্ট দিছে, লিমিট প্লাস এবং লিমিট মাইনাস। খেয়াল করে দেখেন এইখানে আছে এই লিমিট প্লাস লিমিট মাইনাস দেখবেন অনেক সময় এখানে এক্সটার্নালি লাগানো থাকে অথবা ইন্টারনালি লাগানো থাকে। ইন্টারনালি মিন কি, মানে ভিতর থেকে সফটওয়্যার দিয়ে আমরা করে দিই। ওকে, সো এই সফটওয়্যার দিয়ে যখন করে দিবে তখন দেখা যাবে যে সফটওয়্যার থেকে আপনাকে ইরোরটা কাটতে হবে।
আর যখন আপনি এইখান থেকে দেখতে পাবেন, তখন যেটা করবেন আপনি সেটা হলো এক্সটার্নালি তারটা ওপেন করে এই লিমিটটাকে ক্লোজ করে আপনি রিপোজিশনিং করতে হবে। এই বিষয়টা আপনাকে ফলো করে এই সমস্যাগুলো সমাধান করতে হবে ভবিষ্যতে। সো আমরা এটা কেন খুলছি, এটা একটু ক্লিন করব, রিপেয়ারিং আসার পর আমাদের অবশ্যই ক্লিন করতে হয়। 2 নম্বরে আমরা দেখতে চাই যে এই পজিশন মিসিংটা হওয়ার কারণে কোনো ধরনের ভোল্টেজের সমস্যা আছে কিনা, সেটাও আমরা দেখব। সো এটা আমরা এই জন্যে ওপেন করছি এবং এটা রিপেয়ারিং